যে বানুয়া আলায় সুন্দর বনে গো দলে দলে বানুয়া আলায় সুন্দর বনে বন জঙ্গল কাটকুটি বোঝ গেলায় আদিবাসী বন জঙ্গল কাটকুটি বোঝ গেলায় আদিবাসী আজ বাঙালি মানলে লাই কিনি কাটি হায় রে মার বোকা আদিবাসী। मेरा गांव मेरी धरोहर है, मेरी आन है, बान है, शान है। मेरे गांव का एक इतिहास है, मेरा गांव मेरी ही पहचान है। कहीं मंदिर में, कहीं मस्जिद में, कहीं गिरजाघर, कहीं गुरुद्वारे में, किसी खिलाड़ी या स्वतंत्रता सेनानी में, किसी कला में, किसी कलाकार में, कभी कहानियों में, कभी पानी में, कभी इमारतों में, कभी त्योहारों में। इस बीते कल को मिटने न दे, दर्ज करें MGMD पोर्टल पर। साथ मिल जोड़े भारत की विविधता को, लिखे खुद इसे अपने हाथों से। कुछ शब्दों से, कुछ गीतों से, बताएं बातों से, तस्वीरों से। आज ही मिलें अपनी पंचायत से और जुड़ें इस अभियान से। मेरा गांव मेरी धरोहर है, मेरी आन है, बान है, शान है। मेरे गांव का एक इतिहास है, मेरा गांव मेरी ही पहचान है। সোদপুর 2 নম্বর ওয়ার্ড টাকি পৌরসভার অন্তর্গত। আমি স্থায়ী বাসিন্দার নাম আবু বক্কর সর্দার, সোদপুর 2 নম্বর ওয়ার্ড। যাই হোক, এই নলকূপ সম্বন্ধে কিছু, এটা ছিল ঘুরুনো কল। আমরা ছোটোবেলায় জানতাম যে এটা ঘুরুনো কল, এখানে আমরা জল খেতাম। এখানে ইংল্যান্ডের মিস্ত্রি, ব্রিটিশ আমলের, ব্রিটিশ পিরিয়ডের জমিদার বসু পরিবারের উপেন্দ্রনাথ রায়চৌধুরীর পরিবারের লোকজন এটা উত্থাপন করে, তৈরি করে। এই গ্রামের মানুষের স্বার্থ পানি খাওয়া, পানীয় জল তখন ছিল না, দুর্দিন। তখন পুকুরের জল ব্যবহার করত মানুষ, খেত। উনি উপেন্দ্রনাথ বসু মহাশয়, ওনার স্ত্রী, ওনার মানে স্মৃতিরক্ষার স্বার্থে এই নলকূপটা উত্থাপন করে এবং এর জল ওনারা ব্যবহার করত, বসু পরিবার এবং এই গ্রামের মানুষ। তখন বাংলাদেশ ভারত এক ছিল, তখন বাংলাদেশ থেকেও অনেক মানুষ আসতো এখানে জল নিতে, আমরা দেখেছি। সেনারাও জল খেয়েছে এখানে, যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই টাইমে সেনারাও এখানকার জল খেয়েছে। এই বাড়ি বসু পরিবারের একজন পরিবারের ছেলে, সেও এখানকার কর্নেল ছিল তখনকার সময়, এই ভারত পাকিস্তান যুদ্ধের সময়। আর এই নলকূপটা আমাদের যে এখন বর্তমানে আমার ভাই মোশাররফ হোসেন সর্দার, হরিপুর নিবাসী, আপনার ওটাকে বলা হয় মধ্যমপুর, দক্ষিণ হরিপুর, উত্তর হরিপুর, ভাইয়ের বাড়ি উত্তর হরিপুর, মোশাররফ হোসেন সর্দার। উনি এই নলকূপটা এখন সংস্কার করে তার স্মৃতি বজায় রক্ষার জন্যে দীর্ঘই চেষ্টা করছে এবং সে শেষ পর্যন্ত এই সংস্থাটা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনর্গলভাবে। তবে আশা রাখি এই প্রতিষ্ঠানটা উনি বজায় করবেন এবং এই স্মৃতি রক্ষা উনিই করবেন, মোশাররফ হোসেন সর্দার। এটা আমরা যেটা বাবুদের কাছে শুনেছি আর কি, বসু পরিবারের কাছে, এটা ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিল। এই যে যন্ত্রপাতিটা, মেশিনপত্র যে ছিল, পদ্ধতিটা ইংল্যান্ডের ছিল এবং মিস্ত্রিটাও ছিল ইংল্যান্ডের। তারাই এই কলটা আর কি তৈরি করেছিল। এবং তখন তো আমাদের এদিকে সব উন্নত মানের কোনো ছিল না, জলও ছিল না, নলকূপও ছিল না, কলও ছিল না। কিন্তু তারা এই ব্রিটিশ আমলের, তখন ইংরেজ আমলের, তখন হচ্ছে আমাদের এই বসু পরিবার এবং শঙ্কর রায়চৌধুরীর পরিবার, এনারা এখানকার জমিদার ছিলেন। এনারা এখানে আমাদের শাসন করতেন, দেখভাল করতেন, এনারাই দায়িত্বে ছিলেন। তার জন্যে এনাদের কথাই আর কি ইংরেজ সরকার এখানে এই জিনিসটা উত্থাপন করেছিলেন জনগণেরও স্বার্থে এবং নিজেদের কি বসু পরিবারেরও স্বার্থে, তারা জল, পানীয় জল ব্যবহার করার জন্য সুস্থভাবে। আমার নাম আবু বক্কর সর্দার, ওয়ার্ড নাম্বার 2, টাকি পৌরসভার অন্তর্গত। ফোন নাম্বার 7063679906। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। টাকি 2 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, সোদপুর গ্রাম। এটা আমি এখানে এটা নিয়েছি, নেবার পরে এটা সংস্কার করলাম। পুরাতন যে স্মৃতিটা ছিল ওটাকে বজায় রাখার স্বার্থে আমি এটা কমপ্লিট করি। আপাতত সেইভাবে আছে। বা এর যে মেশিন
এখনো পর্যন্ত শুনলাম মানে পৌরসভা সরি ওরা মিশনের অধীনে হয়তো থাকতে পারে। আমি কথাও বলেছি যদি হয় মেশিনটা এনে এখানে লাগানো হবে। আর এরা জমিদার বংশীয় উপেন্দ্রনাথ চৌধুরীর পরিবারের বা শঙ্কর রায় চৌধুরীর বা বসু পরিবারের। তা মোটামুটি সেটা এখনও সেইভাবেই আছে। হ্যাঁ, আপনারা যে এখন যেখানে দাঁড়িয়ে আছেন সৈয়দপুরের অন্যতম ঐতিহ্য ঘূর্ণিকল। টাকিতে যে সমস্ত পর্যটক এখানে ঘুরতে আসে, টাকির অন্যান্য পর্যটন স্থানের মধ্যে অন্যতম একটি পর্যটন স্থান এই সৈয়দপুরের ঘূর্ণিকল। আমাদের মোশাররফ বাবু, যিনি এই ঘূর্ণিকলের পার্শ্ববর্তী যে এলাকাটা উনি এখন নিয়েছেন, ওনার তত্ত্বাবধানে আছে, ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে এই ঘূর্ণিকলের মতো অন্যতম ঐতিহ্যের যে জিনিসটি উনি ভেঙে দেননি, উনি বজায় রেখেছেন এবং এখনও চেষ্টা করে যাচ্ছেন যাতে করে এটা পুনরুত্থাপন করা যায়, মেশিনপত্র নিয়ে এসে আবার ঘূর্ণিকলটা চালু করা যায়। যদি এটা উনি করতে পারেন তাহলে আমার মতো সোদপুরের এবং টাকির সমস্ত লোক ওনার প্রতি কৃতার্থ থাকবে। আমি আশা করব উনি সমস্ত রকম যথাসাধ্য চেষ্টা করে আবার ঘূর্ণিকলটিকে চালু করবেন। ধন্যবাদ।